আমি আমার বক্তব্য ছেড়েছি। আসসালাম আলাইকুম। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক গরুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হাশেম সাহেবকে। জনাব আবুল হাশেম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মহাসমাবেশে আমাদের পৌরসভা কেন্দ্রীয় উপজেলা মুক্তিযোদ্ধা উপজেলা আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের নেতা, যিনি আমাদেরকে এই দাউদকান্দিতে এই মানুষের কল্যাণে আমাদের জন্য কাজ করেছিলেন, যার ফলশ্রুতিতে আজকে পর্যন্ত দীর্ঘ বৎসর যাবৎ এই দাউদকান্দির মানুষ আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করেন। অনেক নেতার জামানত বাজেয়াপ্ত হয়েছে। আগামী দিনে আমরা এই জনস্রোত থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে আমরা আগামী দিনে আমাদের প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ সাহেবকে বিজয়ী করে আমরা আবার সংসদে পাঠাবো, আমরা মন্ত্রী পাবো। সেই প্রত্যাশায় আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, আয়োজকদের ধন্যবাদ জানিয়ে, উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সুধী মণ্ডলী, বক্তব্য রাখা দেওয়ার সুযোগ দিতে পারি না, এই বিধায় আমি দুঃখ প্রকাশ করছি। দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদকান্দি উপজেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব হেলাল ইসাককে, হেলাল ইসাক অনেক লোক নিয়ে বিশাল মিছিল নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদকান্দি উপজেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক শামসু ভাইকে। এ কে এম শামসুল হক শামসু ভাই। আসসালামু আলাইকুম। ছোট ভাই সভাপতি, আজকের এই বিশাল জনসভার মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেই কথাটা হলো যে আমরা বিএনপি করি, এই বিএনপির বিরুদ্ধে আগেও ষড়যন্ত্র হয়েছে, বর্তমানেও কিন্তু ষড়যন্ত্র চলছে। যত ষড়যন্ত্রই করুক না কেন, যত হত্যাকাণ্ড করেই করুক না কেন, নির্বাচন ইনশাল্লাহ হবে এবং এই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে এবং সরকার গঠন করবে এবং এই সরকারের রাষ্ট্রপতি হলেন আমার আপনার নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব। আমি আর কথা বাড়াতে চাই না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য, দাউদকান্দি মেঘনা হোমনা গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাইকে তার বক্তব্য প্রদান করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই নেতা আছে, এই নেতা আছে, এই কোন ছেলেটা সবাই বলো, আরব ভাই সবাই বলো, সবাই বলো আরব ভাই। ধন্যবাদ ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট হাসিনার বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী দিনে
দ্রুত নির্বাচনের দাবিতে আজকে দাউদকান্দি উপজেলা পৌর তিতাস উপজেলা কর্তৃক আয়োজিত দাউদকান্দির ইতিহাসের সর্বকালের বৃহৎ মহাসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমাদের 3টা ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, মুরব্বিয়াগণ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশে আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, প্রমাণ করেছেন দাউদকান্দি তিতাসের মাটি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের ঘাঁটি। গত 15 বছর এই দাউদকান্দিতে আপনারা খুনি হাসিনার প্রেতাত্মারা অনেক ষড়যন্ত্র চক্রান্ত করেছেন। আমাদের পাশের এই দাউদকান্দি বাড়িতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ঈদ পুনর্মিলনী করার উদ্দেশ্যে এই এলাকায় এসেছিলেন। ঈদ পুনর্মিলনী করার উদ্দেশ্যে আসার পরে ওই দাউদকান্দি উপজেলার একজন দরবেশের নির্দেশে কিভাবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে হত্যার উদ্দেশ্যে এই দাউদকান্দি বাসায় অতর্কিত হামলা চালিয়েছিল খুনি হাসিনার প্রেতাত্মারা দেখেছেন। দৌলতপুরের কানাছোয়ায় একটি সামাজিক প্রোগ্রামে যাওয়ার সময় ওই গরিপুরের এক ছাত্রলীগের নেতা ওই তথাকথিত দরবেশের নির্দেশে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের উপরে গুলি চালাতেও তারা নিরদ্বিধাবোধ করে নাই। আপনারা দেখেছেন এই 15 বছর এই সমাবেশে এমন কোন নেতাকর্মী নাই যার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয় নাই। অনেকে কারাগারে ছিল এই খুনি হাসিনার প্রেতাত্মাদের কারণে, অনেকে ভুট্টা খেতে ঘুমিয়েছে, অনেকে এলাকা ছেড়ে অন্য জায়গায় ছিল। এই খুনি হাসিনা আমরা ইফতার পার্টি করার সময় আওয়ামী লীগের প্রেতাত্মারা 144 পর্যন্ত জারি করেছে। গরিপুরের ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুলকে এই খুনি হাসিনার প্রেতাত্মারা গুম করেছে। 4 আগস্ট শহীদনগরে আমাদের ভাই রিফাতকে হত্যা করেছে, দুজারভাঙ্গার বাবুকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। এই দাউদকান্দিকে একটি মাদকের অভয়ারণ্য করেছিল। এই মাদক যুব সমাজের হাতে তুলে দিয়ে সুপরিকল্পিতভাবে দাউদকান্দির যুব সমাজকে ধ্বংস করে দিতে চেয়েছিল ওই দরবেশরা। আমরা বলতে চাই 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে খুনি হাসিনা তার বোন নিয়ে যেমনে পালিয়ে গেছে, এই দাউদকান্দি আওয়ামী লীগের প্রেতাত্মারা নৌকা দিয়ে আর সাঁতরিয়ে দাউদকান্দি ছেড়ে পালিয়ে গিয়েছে, দেখেছেন আপনারা। আজকে খুনি হাসিনা ভারতে বসে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করেন। আমি বলে দিতে চাই, আগামী 16 তারিখ বা 18 তারিখ দাউদকান্দি তিতাসে যদি একজন আওয়ামী সন্ত্রাসীদের দেখা যায়, তাহলে ধানমন্ডির 32 নম্বরের মতো ধুলোয় মিশে যাবে। আমরা বলতে চাই, এই স্থানীয় পুলিশ প্রশাসনকে রিফাত হত্যা মামলা, বাবু হত্যা মামলার খুনিরা এখনো কিভাবে দাউদকান্দিতে ঘুরে বেড়ায়। আপনাদের জানাতে চাই, আজকে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটি কর্মসূচি দিয়েছে, তার নাম দিয়েছে অপারেশন ডেভিল হান্ট। অর্থাৎ এই সকল শয়তানদের গ্রেফতার করার জন্য নতুন অপারেশন আজকে ঘোষণা হয়েছে। আমরা বলে দিতে চাই, কোন হাসিনার এই প্রেতাত্মার যারা গত 15 বছর মানুষকে অত্যাচার করেছেন, লুণ্ঠন করেছেন মানুষের টাকা, তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। 5 আগস্ট
গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা রাজনীতি করার অধিকার হারিয়েছেন। তাই আর বক্তব্য বাড়াবো না। খুনি হাসিনা এদেশকে লুটেপুটে খেয়েছে, মানুষ হত্যা করেছে, পূর্বাচলে কূটনৈতিক জোনে নিজের পরিবারের নামে সম্পূর্ণ অবৈধভাবে সব প্লট হাতিয়ে নিয়েছে। খুনি হাসিনা একজন সিমিন রহমানের কে বাঁচানোর জন্য 150 কোটি টাকা ঘুষ খেয়েছে। এই হাসিনার বিচার হলে একবার না, খুনি হাসিনার 100 বার ফাঁসি হবে। তাই আজকের থেকে এই আওয়ামী লীগকে বলতে চাই, ভালো হয়ে যান, পয়সা লাগে না। কিন্তু আজকের পরে যদি আপনাদেরকে দেখি এই মানুষের উপর অত্যাচার সন্ত্রাস করার চেষ্টা করেন, তাহলে আপনাদের কারো কোনো পিঠের চামড়া থাকবে না। আর বক্তব্য না বাড়িয়ে আমি একটি স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশে কোন নেত্রী আছে? আরে খুনি হাসিনা পালিয়ে গেছে, কোন নেত্রী আছে? আগামী দিনে প্রধানমন্ত্রী হবে কোন নেত্রী আছে? ও সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ। বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য দীর্ঘ প্রধান অতিথির নির্দেশক্রমে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি দাউদকান্দি পৌর বিএনপির বিপ্লবী আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার। নূর মোহাম্মদ সেলিম সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহাসিক জনসভার প্রধান অতিথি, আমার রাজনৈতিক গুরু, যার থেকে রাজনীতি শিখেছি, শিখে আজ এই পর্যায়ে এসেছি। দাউদকান্দি পৌরসভার সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করছি। আরো উপস্থিত আছেন দাউদকান্দি তিতাসের তৃণমূল অহংকার, সবার আস্থাভাজন, আমারও প্রিয় আস্থাভাজন, বাংলাদেশ জাতীয় দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন। মঞ্চে আরো উপস্থিত আছেন আমাদের দাউদকান্দি পৌরসভার যুগ্ম আহ্বায়ক বৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠন বৃন্দ, দাউদকান্দি উপজেলার যুগ্ম আহ্বায়ক, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও তিতাস উপজেলার নেতৃবৃন্দ। সামনে বসা আছেন আমার প্রাণপ্রিয় দাউদকান্দি পৌরসভা, দাউদকান্দি উপজেলা, তিতাস উপজেলার নেতৃবৃন্দ, বিশেষ করে দাউদকান্দি পৌরসভা মহিলা দল, তিতাস উপজেলা মহিলা দল, দাউদকান্দি উপজেলা মহিলা দল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা পৌরবাসীকে, বিশেষ করে দাউদকান্দি পৌর অংশগ্রহণকে ধন্যবাদ জানাচ্ছি। এই ঐতিহাসিক সমাবেশ সুন্দরভাবে শেষ করতে পারে আমরা ধন্য মনে করছি এবং আমার পৌর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এত বড় বিগত দাউদকান্দি উপজেলায়, তিতাস উপজেলায় কোথাও এত বড় জনসভা অনুষ্ঠিত হয়েছে আমার জানা নাই, কুমিল্লা হয় নাই। কাজে আমি বিশেষ করে দাউদকান্দি পৌরবাসীকে ধন্যবাদ জানাই। 9টি ওয়ার্ড থেকে যেভাবে এসেছেন, ভবিষ্যতে যদি আমাদের নেতা ডক্টর মারুফ সাহেব আন্দোলন ডাক দেয়, সেভাবে আমরা যাবে পড়বেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিন্দাবাদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন দীর্ঘ 17 বছর যার বক্তব্য শোনার জন্য
আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী মেঘনা দাউদকান্দি হোমনার কৃতি সন্তান জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে বিনয় শুধু অনুরোধ করছি বক্তব্য উপস্থাপন করার জন্য। স্যারের পেছনে কেউ থাকবেন না, স্যারের পেছনে কেউ থাকবেন না, স্যারের পেছন থেকে সবাই চলে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌরসভা ও তিতাস উপজেলা উদ্যোগে আজকের এই জনসমাবেশে সম্মানিত সভাপতি, পৌরসভার সভাপতি নূর মোহাম্মদ সেলিম, এখানে উপস্থিত এই 3 উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ, এই 2 উপজেলা এবং পৌরসভার অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন পৌরসভা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আজকে আমার ব্যাখ্যা দিতে চাই যে আমি আজকে আপনাদের সামনে এসেছি। আপনাদের নেতৃবৃন্দ আমাকে অনুরোধ করেছিল সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে দেশে আসার পরে আমি যেন আপনাদের সাথে এসে সাক্ষাৎ করে যাই। আমি সেই প্রোগ্রাম করতে গিয়ে প্রস্তুতি নিতে একটু দেরি হয়ে গেল। তাই আজকের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন। আমি গত বছর নভেম্বর মাসে আমি যে অবস্থায় অসুস্থতায় পতিত হয়েছিলাম, সে অবস্থা থেকে যারা কাছে থেকে দেখেছে তারা কিন্তু আশা করেনি আল্লাহ তাআলা আমাকে ফেরত পাঠাবে। আল্লাহ তাআলা আপনাদের সকলের দোয়ায় সমন্বিতভাবে, ব্যক্তিগতভাবে আমরা যে যেখানে আছেন, দেশে বিদেশে, আল্লাহর কাছে আপনারা দোয়া করেছেন। আল্লাহ অত্যন্ত করুণা করে আমাকে আমার জীবন নূতন করে দিয়েছে এবং সেই জন্য আজকে আপনাদের সামনে এসে আমি দাঁড়াতে পেরেছি। সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাকে আরো সুস্থ করে দেয়, আপনাদের সাথে আপনাদের ভালো মন্দে সাথী হিসাবে থাকতে পারি, সেই দোয়া আপনারা আমার জন্য করবেন। আজকে যে সময়ে আজকে আমরা এই সমাবেশ অনুষ্ঠান করছি, এই সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য যে বাংলাদেশে আজকে একটি নিরপেক্ষ এবং নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। কেন এই সরকার আসলো আপনারা সকলেই জানেন। আমরা বিগত 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাথে আরো দল মিলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমকে এখানে সুরক্ষা করার জন্য, দেশে বিভিন্ন অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ঘুষ, লুট, তার থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা 15 বছর আমরা বিএনপি আন্দোলন করেছি এবং তার জন্য আমাদের নেত্রী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের মতো সিনিয়র লোকদেরকে শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আমাদেরকে নানাভাবে নির্যাতন করেছে। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় শাস্তি দিয়েছে, তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়েছে এবং সে বিদেশ থেকে দেশে ফিরতে পারেনি।
আর আমাদের নীতি সিনিয়র নেতাদের এমন কেউ নাই, এবং আমাদের তৃণমূল নেতা পর্যন্ত সেই স্থায়ী কমিটি থেকে শুরু করে আমাদের ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এমন কেউ নাই যারা মিথ্যা মামলার শিকার হয় নাই, এবং আমরা মামলার শিকার হয়ে আমাদেরকে কারাগারে যেতে হয়েছে। আমি, আপনারা জানেন, এই বয়সে 5 বছর বিভিন্ন সময়ে আমাকে কারাগারে যেতে হয়েছে। 17টি মিথ্যা মামলা আমাকে সেখানে কোর্টে গিয়ে নির্যাতিত হইতে হয়েছে, এবং সেগুলো থেকেও আপনাদের দোয়ায় সব মামলা থেকে আমি খালাস পেয়েছি। এই জন্যই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানো, ধন্যবাদ জানানোর জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। এই 2024 জুলাই এবং আগস্টে এদেশের যে জনগণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত, এই ছাত্র জনতা মিলে অভ্যুত্থান সৃষ্টি করেছে। যে অভ্যুত্থান আসলে আমাদের বিএনপির 15 বছর যাবৎ যে আন্দোলন করছিলাম তারই চূড়ান্ত একটি ফসল এই জুলাই এবং আগস্টে হয়েছে। সেই আন্দোলনে 1,500-এরও বেশি ছাত্র নিহত হয়েছে, হাজারে হাজার ছাত্র যুবক আহত হয়েছে, জনতা আহত হয়েছে। আমাদের এই দাউদকান্দিতে আপনারা জানেন যে এই তুজারমাঙ্গার মোহাম্মদ বাবু আমাদের শহীদনগরে সুখীপুরের রিফাতকে হত্যা করেছে। কারা? আওয়ামী লীগের সেই সন্ত্রাসী বাহিনী। আমরা এই ঘটনার পরে যখন শেখ হাসিনা বাধ্য হয়েছে পদত্যাগ করতে এবং দেশ থেকে পালিয়ে যেতে, তারপরে যখন এই সরকার প্রতিষ্ঠা হলো, সেই আন্দোলনের ফসল হিসাবে আমরা বিএনপি কিন্তু এই সরকারকে সমর্থন করেছি। এই জন্য যে যাতে করে এই সরকার এই দেশে যে কারণে আমরা 15 বছর আন্দোলন করেছি, সেই শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে, যে কারণগুলোতে আমরা আন্দোলন করেছি, এই ছাত্র যুবক জনগণ আন্দোলন করেছে, সেই বিষয়গুলো এই দেশে এই সরকারকে একটা সমাধান দিতে হবে। এবং সেই জন্য সরকারও চেষ্টা করছে নানা সংস্কারের মাধ্যমে দেশে সুনির্দিষ্ট যে দুর্নীতি হয়েছে, যে অন্যায় হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে যারা এই 24 জুলাই আগস্টে প্রাণ দিয়েছে, 15 বছর আমাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে, তাদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয় নাই। আপনারা দেখেছেন এই দাউদকান্দিতে 4 আগস্ট এবং 5 আগস্টে 2টি হত্যাকাণ্ড, 2টি আমাদের তরুণ ছোট ভাই জীবন দিয়েছে। তাদের আত্মীয় স্বজন মামলা করেছে, এখন পর্যন্ত মামলার গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার হয় নাই। তাই আজকে বাংলাদেশে কিন্তু নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রগুলো আপনারা দেখছেন, আমরা কিন্তু এগুলো আশা করিনি। যারা পতিত সরকার, যারা ফেসিবাদ এবং স্বৈরাচার ছিল, তারা কিন্তু বিদেশে পালিয়ে গেছে, আর অনেকে বাংলাদেশে বিভিন্ন স্থানে পালিয়ে আছে। তারা আজকে ষড়যন্ত্র করে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশে আমরা বিগত 15 বছর যাবৎ শান্তির জন্য এবং দেশে সুশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা আন্দোলন করেছি। অতএব আজকে কোনো রকমের ষড়যন্ত্র, কোনো রকমের যে এই ফ্যাসিস্ট সরকারের যারা যেখানে আসুক,
তারা যে কোনো রকমের ষড়যন্ত্র বা নানা রকমের চক্রান্ত করবে, আমরা বিএনপি আমাদের অঙ্গ সংগঠন এদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করব। এটার জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বাংলাদেশকে ভবিষ্যতে কিভাবে পরিচালনা করলে বাংলাদেশে শেখ হাসিনার আমলে যে অন্যায় অত্যাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, খুন হয়েছে, লুট হয়েছে, এগুলোকে যারা বন্ধ করা যায়, তার জন্য কিন্তু আমরা আজকে থেকে ১.৫ বছর আগেই আমরা ক্ষমতায় গেলে কি কি সংস্কার করব তা ৩১ দফার মাধ্যমে আমরা প্রকাশ করেছি, আপনাদের কাছেও পৌঁছিয়েছি। তাই আমরা কিন্তু প্রস্তুত যে কোনো সময় নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩০০ আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত রয়েছি। আপনারা জানেন 2018-তে একটি অত্যন্ত খারাপ পরিস্থিতিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে গিয়েছিলাম এবং এই দাউদকান্দির জনগণ, বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই ধানের শীষে আমাকে কিন্তু আপনারা নৌকা থেকে অনেক ভোট ব্যবধান আমাকে পাশ করিয়েছিলেন। শুধুমাত্র মেঘনায় যখন তারা বুঝতে পারল যে দাউদকান্দি এত কিছুর পরেও আর দাউদকান্দি পারল না, তখন কিন্তু মেঘনার ভোট 4টার সময় যখন বাক্স বন্ধ হলো, তখন সেই বাক্সগুলো কুমিল্লা নিয়ে গেল। মেঘনায় কিন্তু গণনা হয় নাই, ঘোষণা হয় নাই। তো এখন কথা হচ্ছে যে তারা এখনো ষড়যন্ত্র করছে নানাভাবে, কিন্তু আমরা বলতে চাই এদেশের জনগণ এখন বাংলাদেশে একমাত্র মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই জনগণের একমাত্র বিশ্বাসযোগ্য এবং জনপ্রিয় দল। কেননা আওয়ামী লীগ তারা নিজেরা নিজেদেরকে শেষ করে দিয়েছে। শেখ হাসিনা তার বাপকে দ্বিতীয়বারের জন্য এদেশে হত্যা করেছে। তাহলে এই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের এই যে নানা ধরনের যে ছবি এবং যে মুরাল, এগুলো কে করেছে? হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ হাসিনা করেছে। এবং এগুলো রাস্তায় এই মুরাল করাতেই তো জনগণ এগুলোকে ভাঙতে পারল। এবং এই শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করে, আর শেখ হাসিনা নিজে পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে। তার সাথে যারা আওয়ামী লীগের তার প্ররোচনায় দেশে লুটপাট করেছে, ব্যাংক লুট করেছে, টাকা পাচার করেছে এবং দেশের জনগণকে নানাভাবে নির্যাতন করেছে, তাদেরকে ফেলে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে। এবং তাদের কি অবস্থা? আজকে এই সরকার তাদেরকে গ্রেফতার করে জেলের বন্দরে রেখেছে, আর অন্যরা হয় বিদেশে পালিয়ে গেছে, নাহলে দেশে আত্মগোপন করে আছে। আমরা এর জন্য এই সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে তারা বাংলাদেশে নানা রকমের ষড়যন্ত্র করতে চেষ্টা করবে এবং সেটা এই সরকারের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর হবে না। এই লক্ষ্যে আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য আহ্বান জানিয়েছি। এই যে সরকার নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সাথে আমরা কথা বলেছি যে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য, দেশে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টির জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হব। আমরা সেই ঐক্যের জন্য এখনো আমরা সকলকে আহ্বান জানাই। আজকে আমি আমাদের স্থানীয় বিষয় নিয়ে বেশি বক্তব্য রাখবো না, সময় নেই। সময় যদি থাকতো আমাদের মঞ্চে যারা উপস্থিত ছিলেন প্রায় আরো 30 জন বক্তৃতা দেওয়ার যোগ্য, কিন্তু আমরা দেখলাম যে তারা বক্তৃতা দিতে পারে নাই।
আমি আমার পক্ষ থেকে, যারা এই আয়োজন করেছে তাদের পক্ষ থেকে, মঞ্চে ভূমিষ্ঠ যে নেতৃবৃন্দ বক্তৃতা দিতে পারে নাই তার জন্য আমি তাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। এবং মঞ্চের বাইরেও আপনারা যারা নিচে অবস্থান করছেন অনেকেই তাদের থেকেও বড় নেতা, আমি আপনাদেরকে, মঞ্চে যারা আছেন নিচে যারা আছেন, আমি আপনাদেরকে নেতা হিসাবে আমি বিশ্বাস করি এবং আপনাদের নেতৃত্বেই এই দেশটাতে শান্তি আসতে হবে। সে শান্তি আসার জন্য আপনারা গত 15 বছর যে আন্দোলন সংগ্রাম ধৈর্য সহকারে নির্যাতন স্বীকার করে করেছেন, এখন পর্যন্ত আপনারা অগ্রসর হচ্ছেন। আমার বিশ্বাস আপনাদের পক্ষেই এই বাংলাদেশের পরিবর্তন আনা সম্ভব এবং সেই জন্যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আর আমরা সংগঠনকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। আমাদের উপজেলা পৌর নেতারা এবং অঙ্গ সংগঠনের নেতারা বিভিন্ন কমিটি করতে গিয়ে বিভিন্ন জায়গায় উপযুক্ত যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও সবাইকে পদ দিতে পারছে না। তার জন্য আমি আপনাদের সকলের সামনে আমি দুঃখ প্রকাশ করছি, কারণ দল বড় হয়ে গেছে এবং এখন আমাদের সময় ভালো বলে মানুষ মনে করে, তাই দলে নেতৃত্ব কিন্তু অনেকেই চায়, কিন্তু সবাইকে তো একটি পদের জন্য, গুরুত্বপূর্ণ একটি পদের জন্য বা 2টি পদের জন্য সবাইকে তো আর এখানে পদে সম্মানিত করা যাবে না। তাই আমি অনুরোধ করব, যারা যোগ্য আছেন, আমাদের শুধু এখানে আজকে কেবল অনেকে বক্তব্য বলেছেন, আগামী সংসদ নির্বাচনে আপনারা বিএনপিকে নির্বাচিত করে আপনারা প্রমাণ করবেন যে আপনারা এই দাউদকান্দি, তিতাস আপনারা অত্যন্ত শক্তিশালী দল। কিন্তু আমি মনে করি যে শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, নির্বাচন জনগণের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে একটি, আর এরপরে আছে উপজেলা পর্যায়ে, আমাদের পৌরসভা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমাদেরকে সকল পর্যায়ে নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে শুধুমাত্র কে কোন পদ পেলেন না পেলেন এটা বড় কথা নাই। আগামী দিনে এইসব পদগুলোতে আপনারা যোগ্যতা অর্জনের জন্য এখন থেকেই কাজ করবেন। ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় যাই তাহলে সার্বিকভাবে শুধু পার্লামেন্টে নয়, আমরা সকল পর্যায়ে স্থানীয় সরকারে আমরা ক্ষমতায় দিতে চাই। আমাদের সমর্থকরা যাতে করে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দিতে পারে, তাহলেই সাধারণ জনগণের জন্য উপযুক্তভাবে আমরা অবদান রাখতে পারব। তা আমি আর বক্তব্য বাড়াইতে চাই না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আজকে আপনাদের সামনে এসে আমি দাঁড়াতে পেরেছি এবং অনেকেই মনে করেছিল যে হয়তোবা আমি নূতন করে জীবন ফেরত পাবো না। এই নূতন করে জীবন ফেরত পেয়েছি। আপনাদের নেতারা অনেকদিন যাবতই বলছে যে আপনি এসে শুধুমাত্র জনগণের সাথে একটু হাত ধরে দেখা করে যান, যে আপনি আমাদের সাথে আছেন। আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদের সাথে আছি। আপনারা দোয়া করবেন এবং আমাকে যাতে করে আল্লাহ তাআলা পূর্ণ সুস্থ করে আপনাদের সাথে থাকার সুযোগ করে দেয়, সেই দোয়া করবেন। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, মাগরিবের টাইম এসে যাচ্ছে। আমি আবার এখানে যে সব নেতৃবৃন্দ বক্তব্য দিতে পারে নাই তাদের কাছে দুঃখ প্রকাশ করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।